माफ कर दे या अल्लाह, हम पे अपनी रहम फरमा, हमको अच्छे रास्ते पे ले चलो। তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। পরে নবীজি বলছেন আমিলা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো? আল্লাহ আল্লাহ, তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছো? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর দাঁড়াই কান্নাকাটি করছেন। সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। সময় পার হয়ে গেছে, মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি কেন? কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে? বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين সব জায়গাতে শুধু হাইরা যাচ্ছে, সব জায়গাতে এমন কেন কষ্ট পাই আল্লাহ? কেন এত কষ্ট পাই? এত কষ্ট কেন ভাই? কষ্ট কেন ভাই? আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্ব নবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তো, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্ব নবী বলবেন আল্লাহ, ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। তোমার কাছে কিচ্ছু চাই না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। এই হাত দিয়ে, এই চোখ দিয়ে, এই পাও দিয়ে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। আল্লাহ, তুমি মাফ না করলে কবরের আযাব সহ্য করতে পারবো না। তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে
বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়।